নমস্কার বন্ধুরা, ল্যাডলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এইভাবে শিমগুলোর আঁশ ছাড়িয়ে গরম জলে দিয়ে সেদ্ধ করে নিয়ে দারুণ একটা রেসিপি হয়, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা হয়তো ইউটিউবে আপনি অনেক রকম দেখতে পাবেন, কিন্তু আমি যেভাবে বানাই আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, এত অল্প উপকরণ দিয়ে এবং খুব সহজে খুব অল্প সময়ে একটা দারুণ স্বাদের শিম বাটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এর জন্য আমি খুব ভালো কচি শিম এখনও পাওয়া যাচ্ছে বন্ধুরা, একবার ট্রাই করে দেখতে পারেন। নিয়ে সেগুলোর আঁশগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে সমস্ত সামনে ওপর নিচের পুরোটা শিমের যে আঁশগুলো আছে সেগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই শিমটাকে আমি খুব অল্প সময়ের জন্য মাত্র মিনিট 2-3 মতন আমি এটাকে একটু গরম জলে দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। জলে নুন দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে গোটা গোটা শিমগুলোই দিয়ে দিয়েছি। যারা বড় শিম ব্যবহার করছেন বা সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু অর্ধেক করেও দিতে পারেন। ততক্ষণই এটা সিদ্ধ করব 2-3 মিনিট। যখন শিমের রঙটা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু আমি এটাকে অফ করে দিয়ে জলটাকে ঝরিয়ে নেব। কারণ কি, এই রান্নাটা আমি আবার কিছুক্ষণ করব, ওই জন্য যাতে ওভারকুক না হয়ে যায়, ওই জন্য 2-3 মিনিটের বেশি আমি সেদ্ধ করিনি। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। শিমগুলোকে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন, বেশ বড় রসুনগুলো 5-6 কোয়া দিয়েছি এবং কেটে দিয়েছি যাতে ভালো পেস্ট হয়ে যায়। 2 কাঁচা লঙ্কা এবং 1 চামচ সর্ষে, তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। এবার দিয়ে দেব আন্দাজ মতো নুন ও স্বাদ মতো 1 চামচ মতো চিনিও ব্যবহার করেছি। দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। খুব সহজ একটা রেসিপি, কিন্তু দুর্দান্ত খেতে লাগে গরম ভাতে। এবার নিয়ে নিয়েছি সর্ষের তেল। এটাতে সর্ষের তেলই ব্যবহার করতে হবে বন্ধুরা, তবে গিয়ে স্বাদটা কিন্তু হবে। এটা মোটামুটি মনে হয় যেটা পুরোপুরি বাঙালি একটা রান্না, বাঙালি ভর্তা বলতে পারেন। এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে এবং শুকনো লঙ্কা একটা হাফ করে দিয়েছি। যেহেতু কাঁচা লঙ্কাটা খুব ঝাল ছিল সেই জন্য আমি কিন্তু খুব বেশি লঙ্কা আর ব্যবহার করছি না, একটা লঙ্কায় হাফ করে দিয়েছি। একটু ফোড়নটা ভাজা হয়ে এলে পরে বেটে রাখা সমস্ত জিনিসটা আমি কড়াতে দিয়ে দেব। একটা লঙ্কাটাও আমি তুলে রাখছি এটাতে পরে গার্নিশের জন্য। সমস্তটা দিয়ে দিচ্ছি কড়াতে। রান্নাটা কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময় লাগে। এতে আমার যেহেতু নুন মিষ্টি সমস্ত কিছু দেওয়া আছে বন্ধুরা, এতে আমাকে কিন্তু আর কিছুই করতে হবে না। শুধু একটু সময় নিয়ে ধীরে ধীরে এটাকে আমাকে পুরোটা জলটাকে কষিয়ে তেল বেরোনো অবধি রান্না করে নিতে হবে। আমাদের চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আপনাদের কাছ থেকে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রিপশান আশা করছি। আর আপনাদের কমেন্টসের জন্য আমরা অপেক্ষা করে থাকছি, এবং লাইক পেলে তো খুবই ভালো হয়। দেখুন এইভাবে ক্রমাগত নেড়ে নেড়ে পুরোটা শিমের ভেতরে যে জলটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। এবার একটা কাঁচা লঙ্কা চিড়ের মধ্যে দিয়ে দিলাম। যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এটা মেখে খেতে পারবেন। দেখুন এইভাবে কষিয়ে নিতে হবে। যখন কড়া থেকে পুরোটা উঠে আসছে, কড়াই আর একটু লেগে থাকছে না, বুঝতে পারবেন যে এইটা কষানোটা পুরোটা হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাবো যে কত সুন্দর একটা শিম বাটা তৈরি হয়েছে, মানে বাঙালি শিম বাটা অথবা ভর্তাও বলতে পারেন। এবং এটা কিন্তু অবশ্যই গরম ভাতে সার্ভ করবেন বন্ধুরা। যেদিন আপনার অন্য কিছু খেতে ইচ্ছে করবে না, নিরামিষ দিনে কিন্তু এইরকম একটা শিম ভর্তা আপনি অবশ্যই বানিয়ে নিতে পারেন। আশা করি ভালো লেগেছে এই শিম ভর্তাটা। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপিতে।